ওকে, দেখো মুন্না একটু দেখো, এটা আমি করাই নাই তো একটু। স্যালারির সাথে আরেকটা জিনিস অ্যাড করবা, যেটা হচ্ছে ওভারটাইম। কেউ যদি চাকরি করে সে ওভারটাইমটা কিভাবে স্যালারির সাথে যুক্ত করা হবে, আগে প্রথম সে ১ মাসে কত দিনের ওভারটাইম করছে সেটা বের করতে হবে, কত ঘন্টা ওভারটাইম আছে, তারপরে স্যালারির, মনে করো যত টাকা স্যালারি তার আছে না, ৩০ দিয়ে ভাগ দিয়ে প্রতি ১ দিনের স্যালারি বের করে ১ ঘন্টায় তার কত স্যালারি, ওই স্যালারি থেকে বের করে ওই কত ঘন্টা ওভারটাইম করছে ওইটার গুণ দিলেই বেরিয়ে আসবে। প্রথমে কিভাবে ওভারটাইমটা নির্ণয় করব সেটা দেখব, ঠিক আছে? এমপ্লয়ি ওভারটাইম, ধরো আমরা এখান থেকে ১টা ২টা ৩টা ৪টা ৫টা নিব, ৫টা নিয়ে মার্জিন সেন্টার করব এইভাবে। মার্জিন সেন্টার দিলাম, লিখলাম EMPLOY এমপ্লয়ি ওভারটাইম, OVERTIME এমপ্লয়ি ওভারটাইম। ভালো কথা লিখলাম, লেখার পরে বর্ডার দিয়ে দিলাম, এখানে লিখবা ডেট, এখানে ডেট তো অটো আসে আমরা জানি, দিলাম। দেওয়ার পরে এটাকে মার্জ করে দিলাম, সমস্যা নেই। এখানে যাবা, লিখবা এমপ্লয়ি, EMPLOY এমপ্লয়ি। তারপরে এখানে লিখবা ইন টাইম, INNTIME ইন টাইম। এখানে লিখবা আউট টাইম, OUT আউট, TIME আউট টাইম, মানে চাকরিতে ঢুকলো যখন বার হয়ে গেল। ঢোকার টাইমটা সেম থাকবে, আউটের টাইমটা যে কারো যদি বেশি হয় সেটা এক্সট্রা কাজ বোঝাবে। টোটাল আওয়ার, TOTAL টোটাল, HUR টোটাল আওয়ার। আর এটা হলো তোমার ওভার টাইম, OVER ওভার টাইম, TIM ওভার টাইম। ওকে, নাম লিখবা, নাম তো লিখতেই পারি, এখানে লিখলাম, লিখে ধরো আমি প্লাস করে টান দিলাম, আসলো। ইন টাইম 9:30 সবার, 9:30 AM, সকালে তো শুরু হয় অফিস, তাই না? ধরো এখানে টান দিলাম, এইভাবে টান দেওয়ার সাথে সাথে এখানে যাবা, যাওয়ার পরে এখানে কপি করে দিবা সবারই 9:30 AM। ওকে, আউট টাইম। এখন আউট টাইমটা কিভাবে নির্ণয় করবো, ধরে নাও এক একজন, আমরা তো জানি না কে কখন। ধরো এখানে গেল 6:30, ১ ঘন্টা লেটে বেরো, তার মানে সে ১ ঘন্টা ওভার টাইম পাবে একদিনের জন্য। এখানে যাবা, যাওয়ার পরে ধরো এখান থেকে 7, ১ ঘন্টা বাড়াই দিই, 7:30, এটা তো PM মনে হয়, সন্ধ্যা হয়ে যাবে না বিকালে কাজ করে যখন যাবে, নট AM, এটা PM। ওকে, কিন্তু PM দিচ্ছি। ওকে, এটা টান দেওয়া এইভাবে, টান দেওয়ার পরে কি করলো, এটা 18টা হয়ে যায় কেন? তো ওই ফরম্যাটে যাই না, আমি যেতেছি আমাদের ফরম্যাট, এই যে এখানে আছে, এটা কপি করি, AM। ওকে, ঠিক আছে। তারপরে এখানে টোটাল টাইম, দেখো টোটাল টাইম কিভাবে বের করব, সে কয় ঘন্টা কাজ করছে, একদিনে কয় ঘন্টা কাজ করে, তাই না? এটা কি করব, লাস্ট টাইম মাইনাস ফার্স্ট টাইম। লাস্ট টাইম মানে যে সে যখন অফ হয়ে যায়, মাইনাস ফার্স্ট টাইম, এটা দিবা। দেওয়ার পরে 9 AM আসছে, ঠিক আছে? ওকে, এখন এখানে ক্লিক কইরা Ctrl+1 চাপ দিবা, অথবা হ্যাঁ Ctrl+1, অথবা এখান থেকে কাস্টমে যাবা, কাস্টম, কাস্টমে যাওয়ার পরে এখানে আওয়ার কয় ঘন্টা, এটা এখানে বের করার একটা ফর্মুলা আছে, সেটা দিয়ে বের করে নেবা। সেটা হচ্ছে এই যে আওয়ার মিনিট, ঠিক আছে? এটাতে যদি আমরা ক্লিক করি, দেখো 9 ঘন্টা হচ্ছে। হিসাব করে দেখো, 9:30 থেকে কাজ শুরু করলে, 9:30 থেকে সে যদি কাজ স্টার্ট করে আর 6:30 পর্যন্ত যদি কাজ করে, তার টোটাল আওয়ার হয় 9 ঘন্টা। টোটাল আওয়ার বের করে ফেললাম, ঠিক আছে? তারপরে এটাকে, বাকিটা তো আমরা জানি, এভাবে ধরলাম, দেওয়ার পরে এদিকে আসো, এটা আবার কাহিনী যে না 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 না, একই করে, এটা হয় না, একই করতেছে।
এনে কত ঘন্টা? 9 ঘন্টা, 12টা। আচ্ছা, এনে কিছু ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এম হয়ে গেছে রে বাবা 12টা। এটা কারণ হচ্ছে 12টার পরে এম না রাত্রে। আমি তো টানছি এখানে, এনে 12টার পরে এম না, এনে দিলাম ধরো 11টা 45, 11টা। ওয়ালাইকুম সালাম। আসো, এখানে 12টার আগে দিতে হবে, না তো পরের দিন গেল গা। বসো, সবার সমান হইতে হবে এমন তো কোনো কথা না, তাই না? 11 দিলাম 00 PM। ওকে, এখন টান দিই। এখন যদি আমরা টান দেই, এখানে যদি যাই, ধরো এখান থেকে দিলে এটা বড় হওয়ার সম্ভাবনা নাই। ওকে, ওভার টাইম এখন নির্ণয় করবো। এখানে ওভার টাইমের ফর্মুলা হচ্ছে তোমার, ওভার টাইম বের করে একটা ফর্মুলা আছে, বুঝছো? এখানে দিতে হবে ইকুয়াল, এটা সমান। হ্যাঁ, এই যে ওভার টাইম বের করছি, এখানকার ফর্মুলাটা হচ্ছে, আরে কই আমার একটা বানাইলাম। ওভার টাইম বের করার ফর্মুলা এখানে পাবো কত? টাইমের করে ক্লিক মাইনাস টাইম, ফরম্যাট হলো 8 ঘন্টা কাজ। 8 ঘন্টা মানে আমার ডিউটি 8 ঘন্টা। ঠিক আছে, আমার ডিউটি হচ্ছে 8 ঘন্টা। ওকে, আমাদের এক্সেল কোথায়? আমার ডিউটি হচ্ছে 8 ঘন্টা। দেখো এখানে ক্লিক করবা, এই যে পাশের ঘরে ক্লিক। হ্যাঁ, এই যে এটা ইন টাইম মাইনাস, তাই না? TIME টাইম। এই যে টাইমের ফর্মুলা চলে আসছে, এখানে যাবা, যাওয়ার পরে 8, মিনিট, সেকেন্ড। হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে ক্লিক করে ওই কাহিনী আবার দেখো, কন্ট্রোল 1 যদি মনে না থাকে, রাইট ক্লিক, ফরম্যাট সেল, গেলে একই কাহিনী, এই জিনিসটা চলে আসবে। কাস্টমে যাবা, ওই যে একটু আগে দেখালাম না আওয়ার এন্ড, এটা ওকে দিবা। ওকে দিলে 1 ঘন্টা 30 মিনিট নি, কেমনে? তার তো 1 ঘন্টা হওয়ার কথা না? 1 ঘন্টা 30 মিনিট হয় কেমনে? 8 ঘন্টা হইলে 1 ঘন্টা হবে নিয়ম। ফর্মুলায় ভুল হইছে, এদিকে ভুল করছি আমরা 9:30। না, ফর্মুলা ভুল হয়েছে। H4 1 2 3 4, ঠিক আছে, হাইফেন টাইম 9:30 থেকে 6:30 হিসাব করো না কয় ঘন্টা হয়? 8 ঘন্টা, 9 ঘন্টা, 9:30 ঘন্টা, 9 ঘন্টা 30 মিনিট হয় না তো? 9 ঘন্টা হয় না? 8 ঘন্টার তো এখানে বেশি করছি না? বেশি হওয়ার তো কথা না, উল্টাপাল্টা করে কি মিললো তো? কারণ এনে তো 1 ঘন্টা হয়েছে, তাই না? কি করছি বোল্ডটা? D4 হাইফেন টাইম D4 হইতো তো এইখানে তুমি না কইলে, আমি তো এনে দিছিলাম প্রথম টোটাল টাইম থেকে তো বের হবে। আরে পণ্ডিত রে, আমি তো অনেক দিছিলাম না প্রথম? রে বাবা, এটা হবে এই যে এই গল্প, বুঝেছো? এখন এন্টার। এখন আমি যদি এখানে টান দেই বা ডাবল ক্লিক করি, আমার ঘন্টা পার, মানে এটা আমার ঘন্টা, কয় ঘন্টা? এই যে এই লোকে করছে 1 ঘন্টা, এই লোকের হচ্ছে গিয়া ধরো 2 ঘন্টা, এর হলো 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা। ঠিক আছে, তো 7 ঘন্টা বের হওয়ার পরে এখন আমি ওভারটাইমের ঘন্টা পাইছি। হ্যাঁ,
এখন স্যালারি শিটে খালি সে কয় ঘন্টা করছে এটা দিয়ে খালি গুণ করে আপনার 1 ঘন্টায় কত হয়। 1 ঘন্টায় ধরো এক লোকের স্যালারি হচ্ছে গিয়া 30,000 টাকা সাপোজ। একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার, 30,000 টাকা। 30 দিনে যদি 30,000 টাকা হয়। ধর আমি বুঝাই দিই হিসাবটা। ধরো এমনি একক দশক শতক হাজার। হ্যাঁ, কারো স্যালারি যদি 30,000 টাকা হয় মাসিক 30 দিনে, 1 ঘন্টায় কয় টাকা হবে? কে বার করতে পারবো? মোনা বলো। 30,000 টাকা স্যালারি, 30 দিন গেলে পায় 30,000 টাকা। 1 ঘন্টায় কত টাকা পাবে? 30 দিনে 30,000, 1 ঘন্টায় কত টাকা পাবে? আরে বাবা, একদিনে 1,000 টাকা পায়, 30 দিনে 30,000 টাকা পায়। 8 ঘন্টায় যদি 1,000 টাকা পায় তাহলে 1 ঘন্টায় কত টাকা পাবে? হ্যাঁ, কত টাকা? হুম, ওভারটাইম বেশি আসবে, আমরা দ্বিগুণ করে দিব। স্যালারি সে বেশি ওভারটাইম আসে না। এক এক কোম্পানিতে এক এক ধরনের হিসাব দেয় কি, তবে সাধারণত স্যালারির উপর বেস করে। ঠিক আছে? কত? 125 টাকা। তাহলে 1 ঘন্টা কাজ করলে সে যদি 125 টাকা পায়, 5 ঘন্টা কাজ করলে তাহলে কত পাবে? হ্যাঁ, ওইটা। কিন্তু স্যালারি যদি বেশি হয়, ধরো স্যালারি যদি 90,000 হয় তাহলে কত হবে? 90,000 হলে 375 মনে হয়। 375। হ্যাঁ, কোথায়? আচ্ছা ঠিক আছে, যাও। 375 ইন্টু 2, এন্টার। 375 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? আমি তো ইকুয়াল দেই না। 375 75 2। ওকে, 1 ঘন্টা কাজ করলে 750 টাকা পাবে, যার স্যালারি 90,000 টাকা হবে। স্যালারির উপর ভিত্তি করে ওভারটাইম দেওয়া হয়। ঠিক আছে? তাহলে 1 ঘন্টা যদি সে 5 ঘন্টা যদি করে, একদিনে 5 ঘন্টা এক্সট্রা কাজ করলে তাহলে সে এই যে 35, কত, 5 7 35 না? 35, 36, 37, 3750 টাকার মতো পাবে। স্যালারি ছাড়া কিন্তু এটা এক্সট্রা টাকা। ওকে, আমাদের এত কিছু জানার দরকার নেই, আমরা আমাদের শুধু দায়িত্ব পড়ছে যে ওভারটাইম বের করে দেওয়া। সেটা কি ফর্মুলা? এই যে এনে দিচ্ছি, এই যে এভাবে বার করবা। শুরু করো, শুরু করো, যাও 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 যাও, এটা বের করো। এটা আজকে কমপ্লিট, আসো। এটা আজকে বের করে দিতে হবে এনি হাও। পারলে যদি সম্ভব হয় স্যালারি শিটের সাথে যোগ করে দিবা, নাহলে এটুকু করলেই হবে। অ্যাট লিস্ট ওভারটাইমটা বের করবা কিভাবে। এটা এই কাজটা করেন। হ্যাঁ, আপনি কি স্যালারি শিট করছেন? স্টক ম্যানেজমেন্ট? শুধু রেজাল্ট শিট? আল্লাহ, বসেন বসেন। মোনা, তোমরা কি স্টক ম্যানেজমেন্ট পারো না? ওকে, আরে দেখাই দিচ্ছি স্টক। এইখান থেকে এই যে তুমি দেখো, এদিকে আসো, স্টক ম্যানেজমেন্টটা দেখো। এই তুমি পারো না? স্টক ম্যানেজমেন্ট পারো না? ও তো পরে আসছে, তো নতুন, এই যে না দেখো, এই যে এ পর্যন্ত যাবা, ইম্পর্টেন্ট জিনিস। এখানে গিয়ে আমরা মার্জিন সেন্টার করব। এখানে লিখবো SPOCK, স্টক, MANAGEMENT, স্টক ম্যানেজমেন্ট। আমি কোডিং এর কিছু কাজ দিছিলাম, মনে করে দিবা দুজনে। একটা রেক্টেঙ্গেল বানাবা, একবারে ইজি। একটা ট্রায়াঙ্গেল বানাবা, একেবারে ইজি। আর একটা ডিজাইন দিছি, কোড আমার কাছে নিয়ে সেটআপ করে দিয়ে বানাই দিবা সফটওয়্যারটা। ওকে, স্টক
ম্যানেজমেন্ট লিখবা। দেখো প্রথম তিনটা, তারপরে তিনটা, তারপরে 6টা। ওকে, এখানে আমরা লিখবো বাই, তারপরে লিখবো SCLL সেল, তারপরে লিখবো STOCK স্টক, এখানে লিখবা ডেট, তারপরে লিখবা বাই, তারপরে লিখবা QTY কোয়ান্টিটি QTY, তারপরে লিখবা ডেট, তারপরে লিখবা সেল, তারপরে লিখবা QTY, তারপরে লিখবা আইডি, তারপরে লিখবা প্রোডাক্ট মানে প্রড, তারপরে লিখবা বাই BUY বাই, তারপরে লিখবা SCLL সেল, তারপরে লিখবা স্টক STOCK, তারপরে লিখবা স্ট্যাটাস STATUS স্ট্যাটাস। ওকে, এটা লেখার পরে আমরা এটাকে একটু সাইজ করি, এখানে গিয়ে বর্ডার দিই। দেখো ডেটের পরে কন্ট্রোলে ধইরা সেমিকোলন দিলে অটো ডেট আসে। আমরা চাইতেছি এখানে পুরাটা আজকে ডেট নিয়ে আসতে। তুমি কি করবা, এখানে যাবা, যাওয়ার পরে এখান থেকে টান দিবা, পরে এখানে গিয়া কপি করে দিবা, ফিনিশ বাই, তারপরে হলো আইডির করে আর ডেটটা এখানে নিয়ে আসো, কন্ট্রোল এই যে এটার করে দিবা, দেখো অটোমেটিকলি চলে আসে। তারপরে এখানে ধরে দিবা টান, তারপরে এখানে গিয়ে দিবা কপি, তাহলে আজকে ডেট ফিল আপ করে ফেললাম। তারপর হলো আইডি আমরা কিভাবে দিতে পারি, ওয়ান, কন্ট্রোলে ধরবা, কন্ট্রোলে ধরে যখন টান দিবা আইডি চলে আসলো। ওকে, প্রোডাক্ট ধরো মোবাইল MOBILE মোবাইল, মোবাইল ধইরা যখন আমরা টান দেব, মোবাইল কত রয়েছে, এই যে মোবাইল পর্যন্ত চলে এসেছে। হ্যাঁ, তারপর বাকিটা আমরা ফিল আপ করে নিই। মোবাইল, ফ্রিজ লেখা আছে, মোবাইল লেখা আছে, টিভি লেখা আছে দুইবার, আর এই ফ্রিজ কম্পিউটার দুইবার দেন। এরকম আচ্ছা, আমরা টাইপ করতাম, আমরা একটা শিট বানাই নি এখানে, এটা একটা প্রবলেম প্রত্যেকদিন। এখানে যাব, অ্যাডভান্সে যাব, তারপর আমরা জেনারেলে গিয়ে জেনারেলে গিয়ে এদিকে যাব। এখানে প্রথমে আমরা লিখবো কম্পিউটার COMPUTER কম্পিউটার, ঠিক আছে, কমা MOUSE মাউস, কমা, তারপরে লিখবো KEY KBOARD কিবোর্ড, কমা, তারপরে লিখবো POWER পাওয়ার সাপ্লাই SUPPLY পাওয়ার সাপ্লাই, তারপরে দিবা করতেছি কমা, তারপরে লিখবো আমরা RAM, তারপরে দিব একটা কমা, র্যাম লিখবো, তারপরে লিখবো ROM, তারপরে লিখবো মাদারবোর্ড MOTHER MOTHER মাদারবোর্ড, তারপরে আসবে এখানে, তারপরে লিখবো মডেম মডেম, ঠিক আছে, তারপরে WIRE ওয়্যার, তারপরে লিখবো আমরা ধরো মোবাইল কম্পিউটার রিলেটেড গেল পেন ড্রাইভ PENDRIV পেন ড্রাইভ, তারপরে SSD, তারপরে HDD, হ্যাঁ, তারপরে আর কি আছে, গ্রাফিক্স কার্ড GRF VHIC গ্রাফিক কার্ড CARD কার্ড, তারপরে নেট কার্ড CARD কার্ড, এগুলো কম্পিউটার পার্টসের নাম লিখতেছি। হ্যাঁ, তারপরে এখানে লেখো IRON আয়রন, তারপরে লেখো FRIDGE ফ্রিজ, তারপরে লেখো LIGST লাইট, তারপরে লেখো আর কি আছে, ওয়াশিং মেশিন WHING ওয়াশিং MECHIN ওয়াশিং মেশিন, আর কি আছে লিখে নিতে, ওভেন OVEN ওভেন, হ্যাঁ না, হয়েছে। অ্যাড দিয়ে ওকে করো, এটা ওকে করো, কি লিখছিলাম প্রথম, ভেরি গুড, কম্পিউটার COMPUTER কম্পিউটার। এখন একটা কারণ দুইটা উল্টা পাল্টা হবে তো এই জন্য। কিছু হইলো, কি করতেছি, টান দিতেছি নাকি, এবার আসছে, দেখি দুইবার হয়েছে নি, কম্পিউটার মাউস কিবোর্ড পাওয়ার সাপ্লাই র্যাম রোম মাদারবোর্ড মডেম ওয়্যার পেন ড্রাইভ SSD তারপরে হইলো গ্রাফিক কার্ড নেট কার্ড, ভেরি গুড, এবার হয়ে গেছে। খুব মনোযোগ এখন দিতে হবে, মনোযোগ। এই যে এখন এটা খালি, এটা কিছু না, এটা খালি সাজানো লিখলাম।
আমার ক্যালকুলেশন এখন শুরু হবে। অনেক ইম্পর্টেন্ট এটা। এটা দিয়েই একটা মনে করো ৫০,০০০ টাকার চাকরি করা যাবে শুধু এই সফটওয়্যারটা দিয়ে। আপনি যেখানেই যান এটা অনেক ডিমান্ড। এটা সফটওয়্যার, ঠিক আছে? কিভাবে পুরো একটা দোকান চালানো যাবে এটা দিয়ে। আপনার এটা ইনভেন্টরি, আপনার দোকানে কতটি জিনিস আছে, কতটি কি আছে বের করা যাবে, কত চুরি ধরা যাবে। কেউ যদি চুরি করে একটা ডাইরেক্ট ধরা পড়বে এই জায়গায়। চুরি করে আপনি একটা দোকান ধরেন একটা দোকান দিচ্ছেন, আরো ২-৩টা দোকান শাখা হয়ে গেছে, ওইখানে কর্মচারী আছে, কম্পিউটার দিয়ে দিচ্ছেন, বাস। কতগুলো মাল কিনবে আপনি রেকর্ড পাবেন, কতগুলো মাল বিক্রি করবে আপনি রেকর্ড পাবেন, কত করে বিক্রি করলেও আপনি রেকর্ড পাবেন, কত টাকা প্রফিট হলো আপনি রেকর্ড পাবেন, মাল কি শেষ হয়ে গেল না আছে না আছে, এভরিথিং ঘরে বসে আপনি দেখতে পারবেন। আপনার দোকান পুরো মনিটরিং করতে পারবেন, ঠিক আছে? সেই জন্য এটা ইম্পর্টেন্ট। খুব মনোযোগ দিয়ে দেখেন। আমরা এটুক লেখার পরে আমি যাব ডাটাতে। আমি যাব ডাটাতে। ডাটাতে যাওয়ার পরে আমি যাব ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে আমি এখানে যখন ক্লিক করব, এইখান থেকে সিলেক্ট করব লিস্ট। লিস্ট। তারপরে আমাকে অবশ্যই এই যে এই করে একটা ক্লিক করতে হবে। এই করে আগে ক্লিক করে নিতে হবে। দেখেন এই যে এই করে ক্লিক, ডাটা, ডাটা ভ্যালিডেশন, তারপরে হলো গিয়ে এখান থেকে লিস্ট মাস্ট বি, সোর্সের ঘরে ক্লিক করতে হবে। সোর্সের ঘরে ক্লিক করে যখন কম্পিউটারে ধরে টান দিব এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটা ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন আমার ডেটাগুলো এখানে চলে এসে সব। এই যে এই ডাটাগুলো এখানে নিয়ে গেলাম একটা করে। তারপরে এখান থেকে টান দিবেন। এই যে এখানে আমার মনে হইতেছে আপনি যেটা দেখাইছি জানি না এখন হয় নাই। আচ্ছা তাহলে দেখেন আমার ডাটা এই যে এখানে চলে এসেছে। প্রত্যেকটা ঘরে ঘরে ডাটা আছে যে আগে ছিল শুধু এক ঘরে, এখন এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে আমি বাইরের ঘরে পাঠাই দিব। দেখেন সরি সেলের ঘরে, এই দেখেন সেলের ঘরে কপি করছি তো, তাহলে সেলের ঘরে চলে এসেছে এই যে। ওকে, এখন আমি কি করব বাইরের ঘরে যাব, ফর্মুলা লাগাবো। দেখেন ইকুয়াল SUMIF, ফর্মুলার নাম হলো সামিফ। এই যে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখা আছে রেঞ্জ। রেঞ্জ কতটুকু, এই যে বাইরের ঘরটা এতটুকু পর্যন্ত রেঞ্জ। হ্যাঁ, তারপরে আমরা একটা কমা দিব। কমা দেওয়ার পরে তারপরে বলতেছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে কম্পিউটার। তারপরে একটা কমা দিব। কমা দেওয়ার পরে রেঞ্জ। রেঞ্জ বলতে এই যে এটুকু দেখেন এতটুকু। ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে একটা এন্টার দিব। আমি এখানে জিরো আছে কারণ হচ্ছে আমি একটা কিনি নাই। এখন দেখেন এখানে যাবা, পিক আপ করবা কম্পিউটার। আমার 100 কম্পিউটার লাগবে বিক্রির জন্য, লিখলাম। লেখার সাথে সাথে দেখেন এইখানে 100 টাকা অ্যাড হয়ে গেছে বাইরের ঘরে, মানে স্টকে জমা হয়ে গেছে। এখন আবার সেলে করে যাব, ইকুয়াল লিখবো, SUM সামিফ লিখবো। সামিফ লিখে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে রেঞ্জে যাব এই করে এবার। বাইরটা তো শেষ, এখন সেলেক্টটা। তারপরে একটা কমা দিব। কমা দেওয়ার পরে বলতেছে ক্রাইটেরিয়া, এগেন কম্পিউটার। তারপরে একটা কমা দিব। কমা দেওয়ার পরে কোয়ান্টিটি, এই যে এটা। ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমরা কি করব, এখানে এসে একটা ডাবল ক্লিক করব। এখন এইখানে এইখানে এসে ডাবল ক্লিক করার পরে এখানে এসে ডাবল ক্লিক করার পরে ধরেন এখানে আসলো, আমরা কি করব, সেলের ঘরে যাব, গিয়ে আবার কম্পিউটার নিব। 100 কিনছিলাম, এখান থেকে 70টা আমার বিক্রি হয়ে গেছে। বিক্রি হওয়ার সাথে সাথে আমার স্টকে সেলের রেকর্ড দেখাচ্ছে 70টা বিক্রি হয়ে গেছে। এখন আমার স্টকটা রইল কত, এখানে যাব বাই মাইনাস সেল, এন্টার দিব। এন্টার দেওয়ার পরে 30, 100 কিনছি, 70টা বিক্রি করছি, 60টা আমার গোডাউনে আছে। এখানে একটা ক্লিক দিয়ে দেন। এখন ধরেন 60টা আছে, আমি আরো ধরেন এখানে 90, 92, 92টা বিক্রি হয়েছে। তাহলে আমার রইলো 8টা। এখন থেকে আমাকে সিগন্যাল আসা শুরু করবে, আউট অফ স্টক, তাড়াতাড়ি অর্ডার করো, মাল শেষ হয়ে যেতেছে। এটার জন্য স্ট্যাটাস এখানে যাবা, লিখবা IF, সরি IF, ইফ যদি এই করে পাশের করে লেস দেন 10, যদি 10টার নিচে চলে যায় বিক্রি করতে করতে, তাহলে কম্পিউটার যেন আমাকে বলে OUT, আউট অফ স্টক, STOCK, আউট অফ স্টক। আমার বিক্রি করতে করতে যখন 10টার নিচে চলে যাবে তখন সে বলবে আউট অফ স্টক। আর যদি থাকে তাহলে বলবে ইন স্টক, STOCK, ইন স্টক। হ্যাঁ, তারপরে একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে আমি বলবো ওকে,
দেখো এখানে বলতেছে আউট অফ স্টক, কারণ আমার টার্গেট সেল লেখা আছে 10টা। যখনই আমি এখানে প্রোডাক্ট বাড়াবো, দেখো ধরো আমি এখানে 200 করে দিলাম, এন্টার দেওয়ার সাথে সাথে এখানে এন্টার দেওয়ার সাথে সাথে স্টকে আমার 108টা জমা হয়ে গেছে। সাথে সাথে ও বলতেছে ইউ আর ইন স্টক। ঠিক আছে, এখন একটা এখান থেকে ধরেন আমি এখানে সরি, এটাকে টান দিয়ে ডাবল ক্লিক করলে দেখেন এখানে আউট অফ স্টক বলতেছে। কারণ হচ্ছে এখানে কেন আউট অফ স্টক বলতেছে, সবই তো জিরো, তাই না? এখন এখানে যাবা, এখানে যাওয়ার পরে এই যে আমরা ধরো মাউস নিলাম, ধরো 300 মাউস কেনা হইলো, কেনার সাথে সাথে বলতেছে বাবা আমি স্টক আছি, ইন স্টক 300 আমার স্টকে জমা হয়ে গেছে। এখন আমি এখান থেকে মাউস পিক আপ করলাম, 300 থেকে ধরো 280টা বিক্রি হয়ে গেছে। দেখো তোমার রেকর্ড 280টা চলে এসেছে, 20টা মাত্র ব্যালেন্স রয়েছে। কিন্তু এখানে যদি 298 এরকম বিক্রি হয়, তোমার আবার সেই দুইটা আউট অফ স্টক বলবে। এখন এখানে যখন আউট অফ স্টক হয়ে যায়, তখন যেন সবগুলো লাল হয়ে যায়, রেড সিগন্যাল দেখায়। এখানে যাবা, নিউ রুলসে যাবা, ওই আগের মতো পরীক্ষা দিতেছিলাম ওটার মতো। তারপরে এখানে যাবা, তারপরে এখানে গিয়ে লিখবা তুমি দ্বিতীয়টা সিলেক্ট করবা, এখানে বলবা ও ইউটি আউট, ও এফ আউট অফ স্টক, এস টি ও সি কে আউট অফ স্টক শব্দটা বলবা, বইলা ফরম্যাটে যাবা, ফরম্যাটে গিয়ে বলবা তুমি রেড হয়ে যাবা, তারপরে ওকে করবা। আরেকটা ওকে দেওয়ার সাথে সাথে যারা যারা আউট অফ স্টক সেটা যেন লাল হয়ে যায়। আবার যাবা এখানে এই যে ডেট ইয়াতে যাবা, ফরম্যাটেড কন্ডিশনালে নিউ, সরি, আমাকে প্রথমে এটা সিলেক্ট করতে হবে, ফরম্যাটেড কন্ডিশনে যেতে হবে, নিউ রুলসে যাবা, দ্বিতীয়টা সিলেক্ট করবা, এখান থেকে দ্বিতীয়টা সিলেক্ট করবা, আর এইখানে সিলেক্ট করে বলবা আহ, ধরো এখানে আমরা লিখবো আউট অফ স্টক, আবার ও ইউটি আউট অফ, এস ইউ সি কে আউট অফ স্টক, তারপরে আউট অফ এসটিউসি কে, হ্যাঁ ফরম্যাটে যাবা, ফরম্যাটে যাবো, এবার ফন্টে, ফন্টে গিয়া লেখাটা সাদা করে দিবা, অটোমেটিক এখানে গিয়ে হোয়াইট কালার, হ্যাঁ হোয়াইট কালার করে ওকে করে দিবা, এখানে একটা ওকে দিবা, ওকে দেওয়ার সাথে সাথে লালের মাঝে লেখাগুলি যাতে সাদা দেখায়। ঠিক আছে, এগুলি কিন্তু আবার এইখান থেকে না, এটা অন্যভাবে বানানো হয়েছে, হ্যাঁ। পরে এখানে যাবা, গিয়ে এই যে স্টক ম্যানেজমেন্টের একটা দিয়ে দিবা, আর এটুকের যদি সম্ভব হয় তাহলে এটুকের জন্য আলাদা আর একটা স্ট্যাটাস দিয়ে দিলাম, দ্যাটস ইট। আর বাকি এই যে যেটা আছে এটা সাদাও রাখতে পারো, আর চাইলে তুমি এটাকে ব্যাকগ্রাউন্ড দিতেই পারো, কোনো সমস্যা নেই। এখান থেকে এসে ধরো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারো। ওকে, তো এই রেজাল্ট শিটটা স্টক ম্যানেজমেন্ট এটা বানাতে হবে আজকে আপনার। ওইটা দেখাইছি, ওভারটাইম দেবে, স্যালারি লোকে কিভাবে ওভারটাইম দিতে হয়, কম্পিউটারে বসে পড়ে নিজে কাজ শুরু করবে। Tapi yang memang network di
আছে আছে দেখো, দুইজনে এখানে আসো, দুজন আসো তোমরা, ডাক দাও। আমরা কিছু ম্যাজিক শিখবো। দেখো, ফোল্ডার তো বানাইতে পারি, তাই না? তুমি পারো না ফোল্ডার বানাইতে দুজনে? এই যে মাউস দিয়ে রাইট ক্লিক, নিউ, এই যে ফোল্ডার। তোমার নাম কি? TONOBI এরকম। এই যে ফোল্ডারটা বানাইছি না, ফোল্ডারের নাম হলো তনবি, ঠিক আছে? ওকে, এই ফোল্ডারটা যদি ওপেন করি, কেমনে ওপেন করবো বলো তো? না, আরেকটা পদ্ধতি আছে, কে জানো? তুমি জানো? কে? তুমি তো জানো। এখানে ডাবল ক্লিক, দুইটা ক্লিক করলে হবে। মনে নাই? আচ্ছা, ওটা কোনো সমস্যা নাই, দেখো ওপেন হয়ে গেছে, তাই না? ওকে, তারপরে এখানে লিখবা সিএমডি। কি লিখছি? কমান্ডের সংক্ষিপ্ত, COMMAND না লিখে কমান্ড অর্থ কি? আদেশ। ভেরি গুড। সিএমডি লিখলে আমি আদেশ করছি। আর কি দেখো, সিএমডি লিখছি না, আমি আদেশ করছি আমাকে কম্পিউটারের ভিতরে নিয়ে যাও। কম্পিউটারের ভিতরে তো অন্ধকার, অমাবস্যা রাত্রে পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, কালো। এই কম্পিউটারের ভিতরে তুমি যদি যাও, ভূত আছে এখানে, এছাড়া কিছু নাই। দেখবা ভূত, দেখবা, দেখো কালো হয়ে গেছে, এটা পুরোটা এখানে চলে গেছে। হ্যাঁ, তারপরে এখানে লিখবা ডট স্পেস ডট। তোমার করতে হবে, এই জন্য মনে মনে করার জন্য বলতেছি, ঠিক আছে? কিন্তু এখানে একটা ভূত আছে, তার নাম হলো কোড। একটা ভূত আছে, ভূত, তার নাম হলো কোড। কিন্তু ভূতের চোখ একটা, দুই চোখ নাই, এক চোখে দেখে, সেই জন্য একটা ডট, ঠিক আছে? তারপরে এন্টার দিবা, এন্টার, এন্টার দেওয়ার সাথে সাথে তার চেহারা দেখাবে, ভূতে তার চেহারা দেখাবে, ঠিক আছে? এই হচ্ছে তার চেহারা, এ দেখো, ঠিক আছে? এটা কেটে দিব আমরা সব। তুমি তুমি বুঝ না, আমি ওরে বলতেছি, তোমাকে বলতেছি না, ঠিক আছে? তুমি ভালো। ওকে, এখানে যাবা, এখানে গিয়া তুমি ফোল্ডারের মধ্যে একটা ফাইল বানাবো, আমরা তো জানি কেমনে ফাইল বানায়। এখানে যাবা, ফাইলের নামটা সব সময় হবে index.html, index.html, অথবা আমি লিখতে পারি পরে, আর একটু শিখে পরে, tomumi.html। তোমার নাম কি? ডাক নাম কি? টিএ তাজমান। ওকে, আমি লিখতে পারি তাজমান.html। লিখছি না? লিখে দিলাম এন্টার।
হ্যাঁ, তাহলে এইখানে চলে এলাম। দেখো এখানে শিফটে ধইরা 1 এ চাপ দিবা, শিফটে ধইরা 1 এ চাপ দিবা, 1 একটা এক্সক্লেমেটরি হয়, এক্সক্লেমেটরি চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, নাম শুনছো এক্সক্লেমেটরি? নাম হলো আশ্চর্যবোধক চিহ্ন। ওকে, এখন এই যে দৈত্য, এর একটা দৈত্য আসবে, এখন দৈত্য, দৈত্য বুঝো, রাক্ষস, এরকম কিছু টাইপের। ও না বড়, এটা তো ছোট, তাই না? এখন আমি যখন এন্টার দিব, এন্টার দেওয়ার সাথে সাথে দৈত্যগুলো চলে আসবে, এদেরকে দৈত্যই বলা যায়। দেখো দৌড়ে আসবে, কিছু জাস্ট একটা এন্টার। দেখতে চাও দৈত্যগুলি কেমন? দেখো, এই দেখো, ঠিক আছে। ওকে, আমাকে কিছুই করতে হয় না, দেখো আমি এতটুকু কাজ করে ফেলছি কোডিং। আরে ম্যাডাম দেও না, ওইটা দে, ওই যে ভাঙ্গা সুইচটা ওইটা দে, কোনটা দিতেছিস? ওইটা দে, এই যে চলছে। ওকে, দৈত্য চলে আসছে, কিন্তু দৈত্যরে বললাম যে তোমার চেহারা সাদা কেন, তোমার চেহারা কালো করো। রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভারে গেলাম, দেখো তার চেহারাটা সাদা, এই যে সাদা এখানে চলে এসেছে। এটা হচ্ছে গিয়া ওই যে আমরা গুগল করে সার্চ করি না, ইন্টারনেট সার্চ করি না, ওরকমই আমি একটা ওয়েবসাইট, এটা আমার ওয়েবসাইট, আমি ওয়েবসাইট বানাইতেছি, আমরা বানাইতেছি ওয়েবসাইট কোডিং করে। ইম্পর্টেন্ট, আইসিটি একটা সাবজেক্ট আছে, উপরের ক্লাসে উঠলে পাবা তোমরা। আইসিটি, আইসিটি কে প্রথম এইচটিএমএল শিখতে হয়, তারপর টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অনেক ইম্পর্টেন্ট। ওকে, এই যে দত্তটা আমি তারে গেলাম তুমি কালো হয়ে যাও, এটা ছোট করে দিলাম, এই দেখো এতটুকু ছোট করলাম না, এটাকেও ছোট করলাম না, তুমি এত বড় কে আবার? ধরো এরা দুই ভাই, এক ভাই সুন্দর, এক ভাই কালো, ঠিক আছে। এটা আমরা কেটে দিই, এটা আমার দরকার নাই। তারপরে এটা, এটা তো ছোট, এটার দরকার নাই আমার। এখন দেখো এখানে দুইটা ভাই, দুই ভাই কালো, এক ভাই সুন্দর, এক ভাই কালো। দেখো এ হইলো কালো, এ হইলো সুন্দর, ঠিক আছে। এখন এ রিকোয়েস্ট করতেছে এরে যে ভাই তুই কালা হয়ে যা, ঠিক আছে। আচ্ছা, এ কইতেছে তাহলে আমার বডির ভিতরে ঢুকো, আমার শরীরের ভিতরে ঢুকো, বডি মানে শরীর, বডির ভিতরে ঢুইকা লেখো স্টাইল, এই যে এখানে, তারপরে কো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, তারপরে তুমি যা আমার যা ইচ্ছা তাই বানাইতে পারবা। এখানে ধরো ব্ল্যাক, কালো বানামো আগে তারে আমি, কালো হয়ে গেছি। এখন কইতেছে কালো তো ঠিক হয় নাই, আমারে তুমি রেড কালার বানাও। সাপোজ ধরো এখানে গেলাম, এখানে গেলাম যে না কালো ভালো লাগে না, আর এটি রেড, রেড কালার বানাবো, দেখো রেড হয়ে গেছে। আবার কইতেছে দূর এটাও ভালো না, ভালো লাগে আমার পার্পল, পার পিএলই, পিএলই পার্পল, ঠিক আছে। ওকে, বডির ভিতরে গিয়ে কিন্তু স্টাইল লিখে ব্যাকগ্রাউন্ড লেখছি, ওকে, পরে এটা বানাইতে হবে। তারপরে ওকে, এখানে আসলাম, ভয় পাইছে, বুঝছো, বুদ্ধি ভয় পাইছে। এখানে গেলাম, এখানে বললাম এম, হ্যাঁ আরেকটা দূরত্ব নিয়ে এলাম, নাম হলো তার মার্কি, এই যে মার্কি লিখলাম, লেখা এখানে আসা এটা একটু বড় করো। দেখো এই মার্কি এইখানে এসে এতটুকু একটা পার্ট, আবার এই যে এইখান থেকে এতটুকু একটা পার্ট, ঠিক আছে। তো এখন এইখানে এসে এখানে একটা ক্লিক দিয়া এন্টার দিয়া জায়গা বানালাম এখানে, ওকে। তারপর আমি H1 লিখলাম, দুইটা শিং দিলাম দৈত্যের দুই সাইডে, H1 দিয়া হেডিং, হেড ওয়ান দুইটা শিং, মাথায় শিং লাগালাম। শিং দেওয়ার সাথে সাথে তখন এখানে গিয়ে বললাম যে আমি তমুমিকে, ভূতে বলতেছে এ তমুমি না, তনবী না, আমি তনবীকে ধরবো, তনবী তো দৌড়াইতেছে,
ধরে ফেলবে। হ্যাঁ, এখন এখানে লিখবো TONOVI, তনবি। তনবি তো দৌড়ানি শুরু করে দিচ্ছে। দেখো এখানে যাওয়ার সাথে সাথে ওই দেখো তনবি দৌড়াইতেছে। হ্যাঁ, তনবি ওরে বাবারে, আমি তো গেলাম, আমি ভাগতে চাই আরেকটু জোরে। তো জোরে যদি আচ্ছা, এখানে যাওয়ার পরে বিহেভিয়ার তনবি তো এটার ভিতরে চলে যেতেছে, এই জায়গায় যাওয়ার পরে সে সাহস হয়ে যায় তনবি। তনবি কি করে এখানে গিয়ে আবার রিটার্ন আওয়া শুরু করে। অল্টার, ALTERNAT, অল্টারনেট। যখনই আমি অল্টারনেট লিখবো তনবি কইতেছে এই বেটা আয়, আর আমার দৌড়াইছিস না তুই। কারণ তনবি বাড়ির কাছে গেছে, বর্ডারটা তার বাড়ি, বাড়ি দিয়ে আয় তোরে উল্টা বাড়ির থেকে সে মনে করো শক্তি নিয়ে তোমার নিয়ে আসি, আমার ভাই আছে আমার সাথে, চল। ওকে, দেখো এখানে গেল। তারপরে কিন্তু তার স্পিড তো স্লো না, আমরা একটু বড় করব। এখানে যাবা, বলবা আমি তার স্পিড বাড়াবো, SCROLLAMOUNT, স্ক্রোল অ্যামাউন্ট বাড়াই দিব, ইকুয়াল ধরো 100, 100 করে দিলাম। 100 করার সাথে সাথে দৌড়ানো শুরু করেছে, অনেক স্পিড বেড়ে গেছে। ঠিক আছে, সে দৌড়াইতেছে, সে লাঠি লয়ে দৌড়াইতেছে, কিন্তু ভূত গেছে গাবাইকে, পলাই গেছে। হ্যাঁ, আস্তে 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 কোল হইয়া সে করে না, এ তো গেছে গা ভূত, আর আমার দরকার নাই, এখন আস্তে আস্তে। নাম্বার ওয়ান। এখন এখানে গেল, তার সাথে শরিক হলো আরেকজন, আবার জিগায়, তার সাথে শরিক হলো আরেকজন, তার নাম হলো গিয়া তানজিম, না কি কইলা, TAZMN এরকম। হ্যাঁ, তাজমান তার সাথে জড়িত হইল। এখন তাজমান কইতেছে যে আপু তুই টেনশন করিস না, আমার অনেক বন্ধু আছে, আমি সব বন্ধুগুলা নিয়ে আসবো। দেখো কতগুলা বন্ধু সে নিয়ে আসছে। ঠিক আছে, সবাইকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে নো টেনশন। যতটুকু বানাইছি এতটুকু বানাই দিতে হবে। কিসের ড্রাই, কোনো ব্যাপার না। খাতা কলম নিয়ে আসতে হবে কালকে থেকে, নোট খাতা লিখে রাখতে হবে এটা। হ্যাঁ, লিখে রাখতে হবে, ঠিক আছে। যাও, যাও। এই যে রেকর্ডিং চলতেছে।